প্রণাম, ভালোবাসা, স্বাগতম স্বাগতম পেনশন মাননীয় মহোদয়কে জানাই স্বাগতম, সুস্বাগতম, স্বাগতম স্বাগতম। দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে ওনাকে জানায় সশস্ত্র প্রণাম, নমস্কার, ধন্যবাদ। আমরা সিটি সেন্টার বাস স্ট্যান্ডে আজকে আমরা যে কি কর্মযোগ্য করতে আমরা কর্ম শুরু করতে চলেছি সেই বিষয়টা বোঝাবার জন্য আসুন। কিন্তু সমস্যার মধ্যে মানে যেটা রান্নাঘরের ফল সবজির ওয়েস্ট আর এটার মধ্যে তোমার প্লাস্টিক যেগুলো তুমি নিয়েছো সেটাই নেবে, মানে মিক্স যেন না হয়, ঠিক আছে? আর যে ডাক্তারগুলোকে আমরা ফেলছি সেটাও আলাদা করে দেওয়া হয়েছে তো, এটা আবার একসাথে করে দিচ্ছি। কোনো চিন্তা নেই, গাড়ি পাঠিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, অনেক গাড়ি আছে, গাড়ি দিয়ে দেবো। কোন জায়গায় পরিষ্কার হবে? ঘুরে দেবেন। এখানে বেশি ময়লা নেই। মাস্ক কিছু তো নেই, লাভস নেই, মাস্ক নেই। সেম অরেঞ্জ কালার মাস্ক, অরেঞ্জ কালার। দোকানটা পরিষ্কার করে রাখো। এই অবস্থা কেন দোকানে? পরিষ্কার করে রাখো। দরকার হলে দুটো ডাস্টবিন রাখো। আমি কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকে ফাইন করবো। কি করছো? ঠিক আছে, ঠিক আছে। তোমার লটারি কাগজ এখানে ছড়িয়ে থাকবে। তোমার ঝাড়ু আছে? ঝাড়ু নিয়ে এসো, পরিষ্কার করো। হেল্পলাইন নাম্বার আমাদের দপ্তর থেকে, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, এই দপ্তর থেকে আমরা একটি হেল্পলাইন নাম্বার লঞ্চ করব। মাননীয় মুখ্যমন্ত্রী কদিনের মধ্যে এই নাম্বারটি লঞ্চ করবেন। সেই নাম্বারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা আপনাদের সমস্যার কথা জানান। আমরা আপনাদের সমস্যার যে কথা সেগুলো শুনে সেগুলোকে তুরন্ত আমরা ইনস্ট্যান্ট সেটাতে অ্যাকশন নেব। এবং প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে স্টার্টিং উইথ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন আমি সপ্তাহে কয়েক ঘন্টা সেখানে বসবো এবং সেখানকার আলাদা আলাদা হেল্পলাইন নাম্বার শুরু হচ্ছে, সেটাও আপনাদের জানিয়ে দেবো। কেএমসির আন্ডারে যারা যারা রয়েছেন সেই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন এবং লাইভ আমাকে বলবেন, আমি আপনার সমস্যার কথা শুনবো এবং ইনস্ট্যান্ট দপ্তরে যারা যারা ভার্টিক্যাল হেড রয়েছে তাদেরকে সেই দায়িত্ব দিয়ে দেওয়া হবে, তারা সেই সমস্যার সমাধান করে দেবে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারে তার নেতৃত্বে আমরা চাই না কোনো মানুষ যতই প্রত্যন্ত এলাকায় তিনি থাকুন, আমাদের দপ্তর অবধি আপনি পৌঁছতে পারছেন না, আপনার সমস্যার কথা জানাতে পারছেন না, এটা যেন না হয়। সমাজের শেষ ব্যক্তিটাও সে যেন তার সমস্যা জানাতে পারে, অন্তত আমাদের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এই দপ্তরে আমরা সেই চেষ্টা করছি। আমার নির্মল বন্ধু এবং নির্মল সাথীদের নিয়ে
আজকে দুর্গাপুরের বাস স্ট্যান্ডে এসেছি। আপনাদের জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 20 তারিখে তারকেশ্বরে আসছেন। তার আগে আমরা 6 দিনের 15 থেকে মানে গতকাল থেকে 20 তারিখ অবধি একটা 6 দিনের এক্সটেন্সিভ ক্লিনলিনেস প্রোগ্রাম, স্বচ্ছতা অভিযান নিয়েছি। সেখানে আমরা চাই যে সমস্ত সমাজের মানুষ, স্কুলের ছেলেমেয়েরা থেকে শুরু করে আমাদের বাড়ির দাদু দিদারা যারা পারবেন, সমস্ত মানুষ রাস্তায় এসে মন্দির, পার্ক, রাস্তা, নদী, ঘাট, লেক আমরা পরিষ্কার করব বা লোকদেরকে দিয়ে পরিষ্কার করাবো। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই শুধু 5 দিন 6 দিনের ক্লিনলিনেস ড্রাইভ নিলাম, সেই করলে হবে না। আমরা যে স্বপ্ন দেখেছি সোনার বাংলা গড়ার, সেই সোনার বাংলা কখনোই হবে না যতক্ষণ স্বচ্ছ বাংলা না হয়, সবুজ বাংলা না হয়, আর সুস্থ বাংলা না হয়। আজকে পরিষ্কার যদি রাখি, জল জমতে না দিই, তাহলে ডেঙ্গিও হবে না, অসুখ বিসুখও হবে না। তাই আসুন, সমস্ত নির্মল বন্ধু, নির্মল সাথীরা রয়েছেন আমার সাথে, তাদেরকে আমরা হেল্প করি এবং বাড়ি বাড়ি থেকে ওয়েট ওয়েস্ট আর ড্রাই ওয়েস্ট, রান্নাঘরের যে সবজি ফল সেটা একটা ডাব্বায় দিন, আর বাড়ির যে অন্য ড্রাই ওয়েস্ট সেগুলো একটা অন্য ডাব্বা করে নির্মল বন্ধু, নির্মল সাথীদের হাতে দেবেন, একসাথে দেবেন না। তারা 5-6 দিন আপনার বাড়িতে যাবে, আপনাদেরকে অনুরোধ করবে আলাদা করে দেবার জন্য। 5-6 দিন বাদে যদি আপনারা না দেন, তাহলে আপনার বাড়ি থেকে নির্মল বন্ধু, নির্মল সাথী তারা কিন্তু ময়লা তুলবে না, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে, সকাল 6টা 6:30টার সময় যখন নির্মল বন্ধুরা যাবে আপনার বাড়িতে, আপনি হয়তো তখন ঘুমোচ্ছেন, ময়লাটা দিলেন না, পরে দিনের বেলায় 10টার সময় উঠে আপনার বাড়ির সামনে বা পাশের বাড়ির কাকিমার বাড়ির সামনে ফেলে দিলেন। আমরা কিন্তু সব নজর রাখছি, আপনাদের কিন্তু পেনাল্টি হবে। তাই আসুন, পেনাল্টি যাতে না দিতে হয়, 1 সেপ্টেম্বর থেকে কেউ রাস্তাতে থুতু ফেলবেন, পানের পিক ফেলবেন, ওই পানের মশলার প্যাকেটগুলো ফেলবেন, চিপস খাবেন চিপস ফেলে দেবেন, বা দামি দামি গাড়িতে যাবেন, গাড়ির জানলাটা খুলে রাস্তায় ফেলে দেবেন, বাস থেকে ফেলে দেবেন, আমরা কিন্তু নজর রাখছি, পেনাল্টি হবে এবং মিনিমাম পেনাল্টি 100 টাকা থেকে শুরু হবে। তাই আসুন, সরকারকে যাতে পেনাল্টি না দিতে হয়, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের শহর, আমাদের রাজ্যটাকে পরিষ্কার রাখি। অনেক ধন্যবাদ।